আজকের দিনে এসে যদি পুরোনো দিনের সেই হাতের রান্নার স্বাদ পাওয়া যায় তাহলে কি আর কোনো কথা হয়? একদমই না। তো গাইস, চলুন আজকে আমরা দেখি কী কী রান্না হচ্ছে। খুবই মজাদার এবং সবার পছন্দের খাবার। মানে আমার মনে হয় সবার পছন্দের খাবার, কারণ এটা আমারও খুব পছন্দের খাবার। দেখতেই থাকুন, আস্তে আস্তে করে খুব মজাদার খাবার রান্না হচ্ছে। তো আজকে হঠাৎ করেই আপু বলতেছে, "কী রান্না করা যায়, কী রান্না করা যায়?" পরে আমি ভাবলাম, কী রান্না করবা? দেখো কিছু একটা রান্না করে ফেলো চট করে। পরে আপু বলল যে, পাঁচ ফোড়ন দিয়ে আম দিয়ে ডাল রান্না করি। তো এখন কিন্তু সবার কাছেই মোটামুটি ভালো আম চলে আসছে। মানে বড় হয়নি তেমন, কিন্তু আম দিয়ে খাওয়ার মতন কিন্তু ওইরকম বড় হয়ে গিয়েছে। তারপর ওই আম দিয়ে আপু পাঁচ ফোড়ন দিয়ে খুব সুন্দর করে ডাল রান্না করছে। ডালের কালারটা এত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছিল। তারপর আবার ভাবতেছে আর কি, কি করা যায়? তারপরে আবার ভাবলো যে ছোট, ছোট মানে একদম পিচ্চি, পিচ্চি যে গুঁড়ি আলুগুলো, আলু আমরা যেটাকে মানে গুঁড়ি আলু বলি, ছোট, ছোট ওই আলুগুলো দিয়ে গিমি পাতা, গিমি মানে আমরা বলি ব্রাহ্মণবাড়িয়ার ভাষায়, যেটা অনেকে হয়তোবা বলে থাকেন গিমাই পাতা। গিমাই পাতা তো গিমাই পাতা দিয়ে ছোট, ছোট গুঁড়ি আলুগুলা ভাজি করবে। তো ওগুলোর জন্য আলুগুলো খুব মানে সময় নিয়ে একদম যত্ন সহকারে ছোট, ছোট করে আপু অনেকক্ষণ লাগিয়ে কেটে ফেললো। তারপর আপু বলতেছে যে, "এতগুলো আলু আমি একাই কাটলাম, তুই একটুও কাটলি না?" কারণ এত সময়, এত ধৈর্য আমার কাছে একদমই নেই সত্যি বলতে। আমার আসলে ধৈর্য শক্তি খুবই কম। তো আপু সব প্রসেসিং শেষে আপু আলু ভাজি করার জন্য সবগুলো উপকরণ দিয়ে আস্তে, আস্তে রেডি করে ফেলছে। তো একটার পর একটা মশলা দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। তো আমি বললাম, "আলুগুলো আগে দিয়ে দাও, আলুগুলো আগে দিয়ে দাও।" আপু বলল, "তুই তো সব রান্না জানিস না, তো আগে কেন বলছিস? আয় আমার জায়গায় এসে তুই রান্না কর।" তো আসলেই কি, রান্নাটা আমি আপুর থেকে অনেক কম জানি, অনেক কম বলতে গেলে। কারণ আপুর হাতের রান্না অনেক মজা, মানে বলতে গেলে সেই স্বাদ। তো দেখতে, দেখতে আলু ভাজা কিন্তু হয়ে আসছে। খুবই সুন্দর করে আপু আলুগুলাকে ভেজে নিচ্ছে। তারপর যে গিমি পাতাগুলা সেগুলো লাস্টে দিচ্ছে। দেওয়ার পর ওগুলা খুব ভালো করে যত্ন সহকারে একদম মিশিয়ে নেবে। তো এই ভাজিটা সবাই খেয়েছেন কিনা জানি না, খেতে কিন্তু খুব মজা হয়, অনেক মজা হয়। আর এটা আগেকার দিনের মানুষরা সবাই বেশি পছন্দ করতো, কারণ তখন এই খাবারগুলো অনেক বেশি চলতো। তো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আপু খাবার পরিবেশন করবে খুব সুন্দর করে। দেখতেই পাচ্ছেন, আম দিয়ে ডাল, গিমাই পাতা দিয়ে গুঁড়ি আলু ভাজি, সালাড-টালাড। তো আমরা খাচ্ছি, আর ততক্ষণে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। টাটা।